হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নাগরিকত্ব আইন নিয়ে খুবই খুশির খবর। আর কোনো চিন্তা নেই, হিন্দুদের ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে, এইমাত্র জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। তো নাগরিকত্ব আইন নিয়ে কি খুশির খবর কিন্তু উঠে এসেছে, এবং আর কোনো চিন্তা নেই কেন, বা হিন্দুদের ভারতবর্ষে থাকার অধিকারই কেন রয়েছে, এইমাত্র কিন্তু ঘোষণা হলো। কোন পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে কথা বা এই যে বক্তব্য সুকান্ত মজুমদার করলেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা আর্টিকেল খুলে রেখেছি, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে জাল পাসপোর্ট চক্রে মঙ্গলবার প্রথম কোনো ভারতীয় পাসপোর্টধারী বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ এই প্রথম কোনো বাংলাদেশি যে কিন্তু ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিয়েছে, তাকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাচক্রে সে আবার হিন্দু। ধৃত পলাশ বিশ্বাস মধ্যম গ্রামের গঙ্গানগরে ভাড়া বাড়িতে থাকতো বলে জানা গিয়েছে। ধৃত পলাশ বিশ্বাসকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ সুকান্ত মজুমদার। এবার যদি আমরা দেখি ঘটনা কি হয়েছিল, দেখুন, কলকাতার চিতপুরের বাসিন্দা পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার মধ্যমগ্রামে ডেকে পাঠিয়েছিল পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। জাল পাসপোর্ট কাণ্ডে এতদিন পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। এই প্রথম কোনো জাল পাসপোর্টধারীকে গ্রেপ্তার করলো তারা। ধৃত যুবক বিভিন্নভাবে একাধিক ভুয়ো কিন্তু ভারতীয় নথি বানিয়েছে বলে অভিযোগ। তারপর সেই নথি ব্যবহার করে পাসপোর্ট বানায় সে। মঙ্গলবার মধ্যম গ্রামের গঙ্গানগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছে ধৃতের আসল নাম চয়ন বড়ুয়া। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা সে। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে অভিযুক্ত। 2021 সালে অসম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে পলাশ। এরপর দেশের বিভিন্ন বড় শহরে বিভিন্ন কাজ করত সে, এমনকি বিদেশে যাওয়ার জন্য ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ভিসার জন্যও কিন্তু আবেদন করেছিল। তারপর যদি আমরা দেখি পলাশ বিশ্বাসের গ্রেপ্তারি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাংলাদেশ থেকে কোনো হিন্দু ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এপারে এলে তাদের ভারতবর্ষে থাকার অধিকার রয়েছে। তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমরা সিএর মাধ্যমে করেছি, আগামী দিনেও করব। তো এই যে এই লাইনটা বললেন, এই লাইনটা থেকে কিন্তু অনেক কিছু ক্লিয়ার। কি, বাংলাদেশ থেকে কোনো হিন্দু ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এপারে এলে তারা ভারতবর্ষে থাকার কিন্তু অধিকার রয়েছে। অর্থাৎ আপনি ধরুন বাংলাদেশে রয়েছেন, আপনারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন যে 5টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তার মধ্যে কোনোটার একটার মধ্যে পড়েন, এবং সেখানে আপনি ধর্মীয় অত্যাচারের কারণে থাকতে পারছেন না, আপনি ভারতে চলে এসছেন, তাহলে কিন্তু আপনি ভারতবর্ষে থাকার অধিকার কিন্তু রয়েছে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং সিএর মাধ্যমে তাকে নাগরিকত্ব দেওয়ার কিন্তু ব্যবস্থাও করা হচ্ছে, এবং আগামী দিনেও কিন্তু করব, এমনটাই বক্তব্য করেছে। এবার কথা হচ্ছে সিএর আইন যদি আমরা দেখি, সেক্ষেত্রে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা ভারতে প্রবেশ করেছে, যেসব হিন্দু আরও যে 5টা টোটাল সম্প্রদায়ের কথা বলা হয়েছে, তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। কিন্তু পলাশ বিশ্বাস বা এই যে ধৃত ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু 2021 সালে ভারতে প্রবেশ করেছে। তাহলে তাকে কিভাবে ভারতবর্ষে থাকার অধিকার বা তাকে কিভাবে এই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম কোশ্চিন। দ্বিতীয় কোশ্চিন কি? দ্বিতীয় কোশ্চিন হচ্ছে সিএ আইনের মাধ্যমে বলা হয়েছে যদি কোনো বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব পেতে চায়, তাহলে বাংলাদেশ থেকে আসার পরে কমপক্ষে 5 বছর কিন্তু থাকতে হবে ভারতে, তারপরেই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। তো এই দুটো নিয়ম দুটোই কিন্তু উল্লঙ্ঘন করছে কে? এই যে পলাশ বিশ্বাস বা এই যে ধৃত ব্যক্তি রয়েছে তিনি। তাহলে রাজ্য বিজেপি মানে সভাপতি সুকান্ত মজুমদার কিভাবে বক্তব্য করলেন যে সিএর মাধ্যমে কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করছে, আগামী দিনেও কিন্তু এরকম করা হবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে 5টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে, সেই 5টি সম্প্রদায় যদি ধর্মীয় অত্যাচারের কারণে শিকার হয়ে ভারতে আসে, তাহলে কিন্তু অবশ্যই ভারতে থাকার যে তার অধিকার সেটা কিন্তু রয়েছে, এবং নিয়ম অনুসারে পরবর্তীতে যেভাবে
স্বাধীনভাবে আইনের মাধ্যমে তারা কিন্তু নাগরিকত্ব যে সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারে। তাহলে এ থেকে ক্লিয়ার যে নিঃশর্ত অর্থাৎ শর্ত ছাড়াই কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে কাদের? বাংলাদেশের ধর্মীয় অত্যাচারণের কারণে যারা শিকার হয়ে ভারতে প্রবেশ করবেন, তার মধ্যে মূল যে 5টি সম্প্রদায়ের কথা বলা হয়েছে তারাই কিন্তু পাবেন। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তবে আইন অনুযায়ী কিন্তু দুটো কোশ্চিন যেটা আমি আপনাদের বললাম, সেটা হচ্ছে একটা 2014 সালের 31শে ডিসেম্বর আর একটা কমপক্ষে 5 বছর থাকতে হবে, সেটা কিন্তু দুটোই উল্লঙ্ঘন করছে এই পলাশ বিশ্বাস। তারপরেও কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হবে, যার জন্য কিন্তু আমি আপনাদের বলছি আপনাদের জন্য খুশির খবর, কারণ এই সিএ আইনে যত রকমের ডকুমেন্টস চাওয়া হয়েছে এগুলো কিন্তু থাকবে না। নিঃশর্তভাবে হয়তো কোনো সময় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে, যার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আপনাদের এই 5টা সম্প্রদায়ের মধ্যে হতে হবে। যেমন হিন্দু ধর্ম রয়েছে, তারপরে খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, জৈন এগুলো কিন্তু রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। আপনার মতামত অবশ্যই একবার কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।